আমি এখান থেকে বাইকে ঢুকবো কিন্তু। হ্যাঁ তুমি খাইয়ে দাও। হ্যাঁ পেপারটা দিও না গো, একটু ওদেরকে বাং করে ঢুকিয়ে। আচ্ছা আমি এবার ঢুকছি। হ্যাঁ আচ্ছা, সো 100 পর্ব দুজনে মানে প্রচণ্ড কেক সেলিব্রেশন দেখলাম, কি বলবে একটু, কতটা আপ্লুত একটু দুজনে শুনি। আমার কাছে এটা সাংঘাতিক স্পেশাল, কারণ আমি অনেক বছর কাজ করছি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, কিন্তু অফিসিয়ালি যে কোনো প্রজেক্টের লিড করা অফিসিয়ালি কোনো দিন করিনি। সবসময় কী হয়েছে, কোনো প্রজেক্টে আমি আগন্তুক হয়ে ঢুকেছি, তারপরে দারুণ জায়গা পেয়েছি, তারপর দেখা গেছে হয়তো হিরোকে রিপ্লেস করেছি, অনেক কিছু করেছি, কিন্তু অফিসিয়ালি কোনোদিনও আমি টেলিভিশনের লিড হিসাবে কাজ করিনি। আমি আমার ক্যারিয়ারের এত বছর পর এসে আমি এখানে অফিসিয়ালি লিড হিসাবে কাজ করছি। ইয়েস, মানে সাংঘাতিক খাটনিও, সে সকাল থেকে রাত অবধি শুটিং করতে হয়, এই প্র্যাকটিসটা ছিল না, এই প্র্যাকটিসটা হচ্ছে আর কি এখন। ভীষণ আপ্লুত, কারণ আরেকটা বড় জিনিস যেটা, যে প্রজেক্টটা করে মানুষের যে ভালোবাসা পাওয়া, এই যে অ্যাকসেপ্টেন্স, এই অ্যাকসেপ্টেন্সটা কিন্তু পেয়েছি এই কাজটা করে। প্রচুর মানুষ যারা মানে ধরো মানে প্রত্যন্ত গ্রামের মানুষ, তারা আমাকে ফোন করে বা SMS করে বা সোশ্যাল নেটওয়ার্কে আমাকে জানাচ্ছে যে ভালো লেগেছে কাজটা, তো এটা আমাদের কাছে একটা বড় পাওনা। একদমই তাই। তো 100 পর্ব মানে কিন্তু ছোটোর কথা নয়, বেশ বড়। দুজনের সাথে দুজনের আলাপ, বন্ধুত্ব, প্রেম কি কতটা কি হলো? প্রেম আবার কোথা থেকে? তোমার প্রেমই তো, অনস্ক্রিন প্রেম হচ্ছে না? প্রেম কিসের আলাপ, বন্ধুত্ব ঠিক ছিল। প্রেম বললেই ভয় পায়। হ্যাঁ কেন, কি ব্যাপারটা বলো তো একটু। প্রেম বললেই ভয় পায়, মানে বিষয়টা কি? এই আমি তো জিজ্ঞেস করবো কি ব্যাপারটা। এই বোধহয় ব্রেকআপ হয়ে গেল, এই বোধহয় ব্রেকআপ হয়ে গেল। হ্যাঁ পার্টিকুলার প্রত্যেকটা ভিডিওতে আমার প্রেমটা উঠতেই হবে। তুমি ময়নাদিকে দিয়ে জিজ্ঞেস করো না আমাকে কেন টানো এই সবের মধ্যে। পুরনো প্রেম নিয়ে জনতার ইন্টারেস্ট থাকে না, ইন্টারেস্ট হচ্ছে নতুন নতুন প্রেম নিয়ে না। কিন্তু মানে কথা সত্যি, মানে ও এমন একটা মানুষ যাকে মানে যে মানুষটি আমার যেটা মনে হচ্ছে ডে ওয়ান থেকে ভীষণ ডেডিকেটেড একজন অ্যাক্টর, এবং শি নোজ আর লাইন্স। যখনই ফ্লোরে আসে প্রত্যেকটা লাইন জানে, এবং নিজের লাইন তো জানেই, আবার অনেক সময় আমার লাইনও জানে আর কি, আমার কি ডায়লগ আছে। আমি অনেক সময় ভুলে গেলে বলি যে আমার কি ডায়লগটা ছিল গো, এরপরে কী হবে গো, জিজ্ঞেস করে নিই আর কি। কিন্তু ইয়েস, কিন্তু প্রথম দিন থেকে আমাকে ভীষণভাবে হেল্প করেছে, এবং হয় না মানে সে বন্ধুর মতো থেকে আমরা একে অপরকে মানে হেল্প করেছি। অ্যান্ড মানে আমি হেল্প করিনি, বেসিক্যালি আমি হেল্পটা পেয়েছি বলে হেল্প করেছি। মানে ওরকম ঘামান্ডি দেখলে আমি মানে এরকম হতাম না, মানে এত মিশে যেতাম না। কিন্তু আমি দেখলাম কি ঘামান্ডি দেখলে পাত্তা দিতাম না, কিন্তু তার মানে ক্রেডিট কিন্তু তোমারই, কিন্তু ক্রেডিট কিন্তু তোমার। মিশে গেছি আর কি। হ্যাঁ গরু বাছুর সাথে মিশে গেছি ওর সাথে, ও মানে ওর আর কি বন্ধুই হয়ে ফেলেছে আমাকে আর কি। হ্যাঁ তাই তো। বয়ফ্রেন্ড কি কাটিয়ে দিচ্ছে নাকি? চেষ্টা করে লাভ নেই। হ্যাঁ ও আমরা 200 এপিসোডে বলেছি, আমরা 200 এপিসোডে দেখা করবো, সেম বয়ফ্রেন্ড আছে কিনা জানতে হবে। 200 এপিসোডের কথা বলছি, আমি তো তোমার সাথে বলছি 10 বছর পর দেখা হবে। আমি আমার বরকে নিয়ে দাঁড়িয়ে থাকবো। হাতি ঘোড়া গেল, মশা বল, মশা বলে কত জল, কত দেখলাম, কত হিরোইনদের। সত্যি ঠিক আছে, দেখবো দেখবো দেখবো। না কেন, তুমি তো বলো তোমার আগের হিরোইনরা আর আমার মধ্যে একটা পার্থক্য আছে, তো সেইটার বেসিসেই আমি সব হিরোইনদেরই একই ডায়লগ দিই, যাতে ইমপ্রেস করতে পারি। এই যে তুমি যাও একটুখানি জল ঢেলেছিলে, একটু গলেছিল বিষয়টা, আবার শক্ত হয়ে গেছে। সেই সম্রাটটা কিন্তু এই লেভেলের রগে কি বলবো কেমিস্ট্রি যদি দেখতে হয়, তাহলে কিন্তু আপনাদের আকাশ কুসুম দেখতেই হবে। এবং সোম থেকে রবি একেবারে সপ্তাহে 7টা দিন সন্ধ্যে 7:30টার সময় শুধুমাত্র সান বাংলায় দেখতে হবে আকাশ কুসুম, যেখানে অ্যাকশন, কমেডি, রোম্যান্স এভরিথিং আছে। একটা বলে প্যাকেজ, যাকে বলে প্যাকেজের মতো একটা প্রজেক্ট দেখতেই হবে। এবং আমাদের দুজনের প্রেম যদি দেখতে হয়, তাহলে ডেফিনেটলি চোখ রাখুন সান বাংলায়। একদমই তাই। শেষ প্রশ্ন জিজ্ঞেস করবো, আজকে পুরো এত সুন্দর একটা গ্যাদারিং, কেক কাটিং, এবং সবাই আজকে মানে গ্যাদারিং হয়েছে, সবাই চলে, দাদা একটু চলে আসো, এরকম করলে হবে নাকি? হ্যাঁ এই কি বাবা, আমাদের কিন্তু ইনিশিয়াল ডিরেক্টর মানে শুরু করেছিল পেট্রোল, প্রথম পেট্রোল পছন্দ হয়নি। না 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 না, আজকের এই পুরোটা কিন্তু, এই পুরো 100 পর্বের বিষয়টা কিন্তু তোমাদের চরিত্রের জন্য। দুজনেই চরিত্র থেকে কি কি পেলে একটু শুনি, এই মানে এতদিনে দুজনেই কি প্রচুর ভালোবাসা পেয়েছি, যেটা আশা করি না। আর আমি যখন এই চরিত্রটা করার কথা ভেবেছিলাম, তখন আমি বরাবরই খুব বাবলি চরিত্র করেছি, মানে খুব একটা মানে সিরিয়াস চরিত্র আমি চাইতাম করতে, কারণ আমি কতটা নিজেকে কন্ট্রোল করতে পারবো, মানে তোমরা রিয়েল লাইফে জানো আমি কিরকম, তো আমি চরিত্রও করেছি আমার মতন। তো এই চরিত্রটা আমার থেকে একটু আলাদা, তো আমি ইভেন আমি নিজেও চেষ্টা করি প্রত্যেকটা চরিত্র যাতে মানে ওই মিল না থাকে, একটু আলাদা করা যায় প্রত্যেকটা চরিত্রকে প্রত্যেকটা চরিত্রের থেকে। তো এই চরিত্রটা করে তো আমি খুব খুশি, কারণ খুব সিরিয়াস, নিজেকে খুব একটা মানে জ্ঞানী লাগছে, আর দর্শকও এটাকে ভালোবাসছে, তো ভালো লাগছে। না আমার দেখো, আমার চরিত্রটা থেকে সাংঘাতিক পাওনা, কারণ আমার মনে হয় স্নিগ্ধাদি আমাকে ভীষণ সাংঘাতিকভাবে চেনে, যার জন্য এইখানে কিন্তু অ্যাকচুয়ালি সম্রাট মুখার্জির আরেকটা প্রতিফলন দেখতে পাচ্ছ আর কি। কারণ মানে আমার যা যা অ্যাট্রিবিউটস, আমি কিন্তু জীবনে অনেক স্ট্রাগল করে উঠেছি এই জায়গায়,
তো এই স্ট্রাগলটা মানে একটা লোক কীভাবে স্ট্রাগল করেছে, তার ব্যবসা, তার ফরসাইটেডনেস, এই টোটাল ব্যাপারটা এই চরিত্রটা উঠে এসেছে। এই যে মাকে হারানো বা এই যে মায়ের প্রতি ভালোবাসা, এটাও সেম জিনিস আমার সাথে হয়েছে। আমি কোভিডে আমার মাকে হারিয়েছি, তো দুদিন আগে আমি সিন করেছি যে মায়ের সাথে আমি কথা বলছি আমার জন্মদিনের দিনে। তো এই সব সিনগুলো বা এইসব চরিত্রগুলো ভীষণ আমার কাছের চরিত্র, মানে আমার সাথে মেলে আর কি সেই চরিত্রগুলো। তাই জন্য এই প্রজেক্টটাতে না আমি বলি যে আমাকে না অভিনয় করতে হচ্ছে না, আমি জাস্ট বিহেভ করছি, মানে জাস্ট সম্রাট মুখার্জি বিহেভ করছে আর ডায়লগগুলো জাস্ট মুখ দিয়ে বলতে হচ্ছে। আদারওয়াইজ আমি কিন্তু আলাদা করে কোনো মেথড অ্যাক্টিং করতে হচ্ছে না। এটাই রক্তিম দেব বর্মন যে চরিত্রটা দেখছো, এটাই সম্রাট মুখার্জি। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক শুভেচ্ছা দুজনকে। থ্যাংক ইউ। সব জায়গা তোমার না যা মাছটা না তুই না কাট এই তোমরা মাছ তোমরা মাছ সবাই একসাথে দাঁড়াচ্ছি বেবি চল সবাই হাত ধরে সবাই দাঁড়াবে তো একটু পিছিয়ে একটু তাহলে লেন্থ পাবে। হ্যাঁ সবাইকে পাবে, একটু পিছিয়ে নি। এই হাত ঠুকছে লাইভটা করছো হ্যাঁ এই যে লাইক এই তো এই সিগারেট খাও লাগবেই না ফ্যান চলছে দেখে তো আরে আমি পারি না কইছো হ্যাঁ সত্যি শি ইজ নট ইউজড টু দাঁড়া এইভাবে ঢোকা একটু পিছিয়ে একটু পেছা সবাই দাঁড়া আস্তে সবাই চুপ হয়ে গেল কেন? সবাই হাত দাও সবাই হাত দাও না বেরিয়া বললাম যারা যারা লুকিয়ে আছো তারা সবাই সামনে তোমরাও হাতটা বেশি ঢোকাস না। ও হাত ঢুকছে গো এই সবাই চুপচাপ কেন? একটু কথা বলো তো চেল্লা ঝুটিগুলোর জন্য বুঝতে পারছি। কে কেটে দেবে আমার ছুটি? আমি প্রিয়াঙ্কা নিশ্চয়ই না মধু অ্যাজ ইউজুয়ালি সেই প্রিয়াঙ্কা ছাড়া। এই একটু এদিকে ঘুরে হ্যাঁ না সম্রাটটা একটুখানি কথাকে খাওয়াও, সম্রাটটা কথাকে খাওয়াও একটু। এরপর বলবে তোমরা তো খেয়ে নিলে, আমায় তো দিলেই না। ক্যারেক্টারে চলে গেছে। আরে বোনকে খাওয়াও। বোন আবার খাবে? তোমার বোনের দিকে নিয়ে যাবে। আমরা আজকে সায়নকে খুব মিস করছি। আমাদের ডিরেক্টর সায়ন আজকে নেই, 100 এপিসোডের হয়ে গেল, তো ওর কন্ট্রিবিউশনটা আমার মনে হয় যে ভীষণ ইম্পর্টেন্ট এবং সবাই আমরা মিস করছি। থ্যাংক ইউ সায়ন, থ্যাংক ইউ সৌমেন ফর স্টার্টিং দ্য শো, থ্যাংক ইউ, আর থ্যাংক ইউ টু সান নেটওয়ার্ক ফর গিভিং আস দিস অপরচুনিটি। থ্যাংক ইউ সো মাচ সান বাংলা। থ্যাংক ইউ, উইশাস ফর সান বাংলা। থ্যাংক ইউ। এই সবাই এইদিকে ডেকে নিয়ে এসে খাওয়াও গো। ও মা গো।